হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ হলো 28শে জানুয়ারি। গতকাল ছিল 27শে জানুয়ারি, জিতের জন্মদিন। তোমরা সবাই জানো যে ওর এই জন্মদিনে ওর থেকেও বেশি আমি উত্তেজিত ছিলাম। ওর জন্মদিন নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, যার মধ্যে একটাই আমি কমপ্লিট করতে পেরেছি। সেটা হলো 29তম জন্মদিনে 29টা উপহার আমি দিতে পেরেছি। আর যে সমস্ত উপহারগুলো আমি ওকে দিয়েছি সেই সবগুলোই কিন্তু ওর খুবই পছন্দের জিনিস। আমি সবই জানতাম ওর কী পছন্দ না পছন্দ। তো আমি প্রায় ৩ মাস আগে থেকে একটা একটা করে কিনতাম আর প্যাকিং করে আলমারিতে লুকিয়ে রাখতাম, যাতে ওর চোখে না পড়ে যায়। অনেক পার্সেলও এসছে অনলাইন থেকে, কিন্তু ওকে আমি বলে দিয়েছিলাম যে আগামী 10 দিনের মধ্যে যাই পার্সেল আসুক না কেন তুমি খুলবে না। তো যাই হোক, ও তো পার্সেল মানে ওর তো গিফটগুলো পেয়ে ভীষণই খুশি, কারণ ওর সবই পছন্দের, আবারও বলছি। আর ও এমন একটা ছেলে, ও যতই ব্র্যান্ডেড জিনিস পড়ুক, নামি দামি জিনিস পড়ুক না কেন, ওকে যে যা গিফট করুক না কেন ও কিন্তু খুবই খুশি হয়, সেটা যতই কমার জিনিস হোক না কেন। ওর কথা হচ্ছে গিফট মানে গিফট। তো যাই হোক, এইটা তো কমপ্লিট করতে পেরেছি। আরেকটা আমার ইচ্ছা ছিল যে আমরা যেহেতু প্রত্যেক মাসে তারাপীঠে যাই, তো এই মাসে আমি তারাপীঠ যাইনি ওর জন্মদিনের দিন যাব বলে। ও তারাপীঠ যেতে প্রচণ্ড পছন্দ করে, মায়ের কাছে দিন কাটাতে ভীষণ পছন্দ করে। তো আমি ভেবেছিলাম এই বছর জন্মদিনে আমরা তারাপীঠে কাটাবো ওর জন্মদিনের দিনটাই। তো সব কিছু ঠিকঠাকই ছিল। আর যেহেতু ওদের বাড়ির নিয়ম জন্মদিনের দিন মাংস খায় না, তাই আমি ভেবেছিলাম যে মায়ের কাছে যে বড় ভোগটা হয়, মৎস্য ভোগ, সেইটা আমি দেবো আর কি। তাহলে মাছও খাওয়া হবে, প্রসাদও খাওয়া হবে, মায়ের কাছেও থাকা হবে, সবই হবে। আর আরেকটা জিনিসও ভেবে রেখেছিলাম যে যেহেতু প্রত্যেক মাসে আমরা তারাপীঠ যাই, নাই আমি জিৎ যাই, নাই আমি জিৎ ঋষভ যাই, তো আমরা তো যাই। ওর যেহেতু জন্মদিন, তাই ভেবেছিলাম ওর কিছু বন্ধুবান্ধবকে নিয়েও যাব। তো সবার সাথে কথাও বলেছিলাম, সিক্রেটলি প্ল্যান করেছিলাম। কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়, যার জন্য আমি পুজোটা দিতে পারতাম না। তাই জিৎ বলল যে থাক তাহলে আর তারাপীঠে যেও না, পুজোয় যখন দিতে পারবে না তারাপীঠটা ক্যান্সেল করে দাও। তো পরের দিন সকালবেলা মানে 27 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠলো, স্নান ধান করলো, আমার হাতের বানানো পায়েস খেলো। তারপর আমি ওকে বললাম যে ঘরে যেহেতু পুজো দিচ্ছি না, তুমি পোড়ামাতলায় পুজো দিয়ে এসো। আমরা নবদ্বীপ থাকি আর এখানে কাছেই পোড়ামাতলা রয়েছে। তো পোড়ামাতলায় পুজো টুজো দিয়ে আসলো। এসে ও গেল হচ্ছে কৃষ্ণনগরে, প্রায় 15-20টা কেক কাটিং হবে সেদিন আর কি ওর। মানে ও কেক সবাই খুব পছন্দ করে, ভালোবাসে। রাত্রিবেলায় ওকে সবাই বলে রেখেছে দাদা কখন আসবি, কখন কেক কাটাবো। তো যাই হোক, ও কেক কাটতে যাওয়ার আগে আমায় বললো যে আমি কি কয়েকজনকে ইনভাইট করবো, 10জন মতো। আমি দেখলাম ওরই যখন জন্মদিন, ওর খুশিটাই আমার খুশি। আমি বললাম যে ঠিক আছে করো। তো আমাকে বললো আমি তোমাকে কনফার্মেশন দেবো, তারপরে তুমি সব কিছু প্রিপারেশন নেবে। তো ও তো সারাদিন কৃষ্ণনগরে কেক টেক কেটেছে, আমাকে কনফার্মেশন দিয়েছে সন্ধ্যে 7টার সময়। তারপরে আমি ঘর বাড়ি একটু টিপটপ করলাম, গোছানোই থাকে, একটু টিপটপ করলাম। বাজারে গেলাম, বাজার টাজার করে নিয়ে এসে রান্না বান্না সারলাম। আর ওর প্ল্যানিং ছিল যেহেতু মাংস হচ্ছে রাত 12টার পরে খাওয়া দাওয়া করবে, কিন্তু মাংস নিয়ে ঢুকেছে 12:15টার সময়, আর ওর সাথেই সমস্ত বন্ধুবান্ধবকে নিয়ে ঢুকেছে। তো যাই হোক, আমি রান্না বান্না কমপ্লিট করেছি হয়তো 2-2:30টার সময়। আর ওরা নিজেরা আড্ডাই আর কি, গল্প গুজব, খাওয়া দাওয়া ওদের মতো এগুলো সেরে খেতে বসেছে ভোর 4টের সময়। খাওয়া দাওয়া সেরে ওরা বাড়ি গেল, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমালাম। ঘুম থেকে আজকে আমি উঠেছি হচ্ছে বেলা 3টের সময়। মানে কিছু করার নেই, আমার আর শরীর কাজ করছিল না। এমনি প্রথমেই বললাম যে আমার শরীর খারাপ ছিল। আর তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না যে আমি কি কি রান্না করেছিলাম ওর জন্মদিনে। যেহেতু খুব কম সময় পেয়েছিলাম হাতে, তাই খুবই স্বল্প পরিমাণে রান্না বান্না করেছিলাম। তো কি কি করেছিলাম চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। সবার প্রথম মেনুতে রয়েছে সাদা ভাত। প্রথমে ভেবেছিলাম বাঁশকাঠি চালের ভাত বানাবো, কিন্তু 2-3টে দোকান ঘুরেও আমি বাঁশকাঠি চাল পাইনি। শেষে মিনিকেট চালেরই ভাত বানাতে হয়েছে। তারপর বানিয়েছিলাম মুগের ডাল, তার সাথে রয়েছে আলুর চিপস। এখানে রয়েছে রুই মাছ আলু দিয়ে, সাথে ধনেপাতা টমেটো দিয়ে বানিয়েছিলাম। এখানে মাটন রয়েছে, যেটা নিজের হাতে রান্না করেছি। তারপর রয়েছে চাটনি, পাঁপড়, আর রয়েছে পায়েস, জন্মদিনের মেইন জিনিস। তো দেখে নিলে কী কী রান্নাবান্না করেছিলাম, আর সবটা আমি একা হাতে করেছি। অন্য দিন হলে তো আমি জিতের থেকে হেল্প নিই, কিন্তু গতকাল যেহেতু জিতেরই জন্মদিন ছিল, তো ওর থেকে আমি হেল্প নিয়ে নিই। তো আজকেও গেছিলো কৃষ্ণনগরে। মানে পরশুদিন যখন কেক কেটেছি রাত্রিবেলা, তখনই আমার মা বলেছিল যে ওকে কী গিফট দেবো। একটা অ্যামাউন্ট বলেছিল যে আমার অ্যামাউন্ট এটা, আমার বাজেট এটা, তো এই বাজেটে তো ভালো কিছু গিফট হবে না, তাহলে ওকে আমি ক্যাশ টাকা দিয়ে দেবো বা অনলাইন করে দেবো।
তো আমি জিৎকে বললাম, তো জিৎ সেই একই আমাকে ডায়লগ দিল, গিফট মানে গিফট, আমাকে কিছু কিনে দিতে বলবে, আমাকে টাকা দেবে না। তো মা আমাকে বললো যে তাহলে কি কিনবো, তা আমি একটা জিনিস আমার অ্যাড টু কার্ট করা ছিল, ওকে দেবো ভেবেছিলাম কিন্তু আর দেওয়া হয়নি। আমি বললাম মা তা তুমি এটাই দাও, 1 ডে ডেলিভারি। তো মায়ের কাছে আজকে সকালে চলে এসেছে। মা বললো আমি ওর হাতেই দেবো। তো আজকে যেহেতু জিৎ কৃষ্ণনগর গেছিলো, তো মা ওই জিনিসটা ওকে দিয়ে দিয়েছে হাতে। আর গতকালকে ও যখন কেক কাটতে গেছিলো তখন ওর বন্ধু ওকে একটা গিফট করেছে। তো আমি এখন দুটো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবার প্রথমে দেখাচ্ছি ওর বন্ধু কি দিয়েছে। ও তো অনেকগুলো গিফট ওপেন করেছে, তো এই দুটো আমি দেখাবো। আমার গিফট দেখাতে খুব ভালো লাগে, মানে আমার আনবক্সিং করতেই খুব ভালো লাগে। তো এই দিয়েছে হচ্ছে ওর বন্ধু। এই যে এই ছবিটা আমার তুলে দেওয়া ছবি। এটা হচ্ছে দীঘার আমাদের একটা ফিক্সড হোটেল রয়েছে, আমরা ওখানে গিয়েই থাকি, মানে ম্যাক্সিমাম টাইমই থাকি। অন্যান্য সময় একটু কি বলবো, একটুখানি ইচ্ছে হয় যে অন্য হোটেলে দেখি, এক্সপিরিয়েন্স নিই। বাদবাকি সময় আমি এই হোটেলেই আমরা থাকি। তো এই যে এইখানে ছবিটা তুলেছিল, আমি তুলে দিয়েছিলাম। আর এই ছবিটা ওর বন্ধু ওকে বাঁধিয়ে দিয়েছে। খুব ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। এই যে নেক্সট আমার মা দিয়েছে হচ্ছে এইটা। এই যে ফ্লিপকার্ট দিয়ে এসছে, এটা 1 ডে ডেলিভারি করে হয়েছে আর কি ফ্লিপকার্ট থেকে। এই দেখো বোটের একটা হেডফোন। ও একদিনকে দেখেছিলাম একজনের হেডফোন কানে করে নিয়ে এসছে, সেদিন থেকে আমি ওকে বলে যাচ্ছিলাম যে তুমি কেন ওটা নিয়ে এসছো। বলছে ঠান্ডা লাগছিল কানে, তার জন্য হেডফোনটা কানে নিয়ে এসছি। আমি বলছি না, লোকের হেডফোন তুমি নেবে না, তোমার কি খুব শখ? বলছে না না, আমার এই হেডফোনের শখ নেই। ওর একটা হেডফোন আমি দিয়েছিলাম, বড় হেডফোন, এরম সেই সে কী বলে না ওই হেডফোনগুলো, সে গেমিং হেডফোন। তা ওটা হচ্ছে ও ইঁদুরে কেটে দিয়েছে। তো এই যে ব্ল্যাক কালারের হেডফোন, এই দেখো কি সুন্দর লাগছে। আর 1 ডে ডেলিভারি দেয় জানো তো ফ্লিপকার্টে কিছু কিছু প্রোডাক্ট। এই যে খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর আমারই অ্যাড টু কার্ট করা ছিল, আমি মাকে বললাম দেবে যখন তাহলে এটাই দাও। এই যে আর এর সাথে কিছু জিনিসও দিয়েছে এক্সট্রা এর ভেতরে। এই যে কেবেলটা দিয়েছে হচ্ছে কয়েকটা এরম বার্ডস, আর একটা এই খাপের মধ্যে মনে হয় কিছু কার্ড টার্ড দিয়েছে। এই যে কার্ড ফার্ড দিয়েছে, আর কিছু স্টিকার্স দিয়েছে। এই যে স্টিকার্স। এই হলো গিফট। হ্যালো ঋষভ, বলছি সকালবেলা থেকে তুমি একটা বিষয়ে খুব উত্তেজিত রয়েছো, কি সেই বিষয়টা? গিফট কে দিয়েছে? কিন্তু খোলার জন্য আগ্রহ না? তো আমি বলে দিচ্ছি বিষয়টা। কয়েকদিন আগে তোমরা জানো জিৎ আমাকে একটা ফোন গিফট করেছে। তো আমরা সব কিছু এই নন্দিতা থেকেই কেনাকাটা করি নবদ্বীপে আসার পর থেকে। তো ও বলেছে তোমরা আমাদেরকে এত কেনাকাটার পরেও কখনো গিফট দাও না। তো বলেছে যে ঠিক আছে, তুমি 2 দিন পরে এসে গিফটটা আর কাভারটা নিয়ে যাবে। তো এই যে দিয়েছে হচ্ছে একটা কভার আমার ফোনের, এই যে ট্রান্সপারেন্ট একটা কভার, কিন্তু কভারটা লাগানোর পরে আমার ফোনটা কাজ করছে না, মানে এই ক্লিকিং পয়েন্টগুলো ভালো না, তাই আমি এটা লাগাবো না। আর এই গিফটটা খোলার জন্য সকাল থেকে ছেলে আমার ভীষণ ভীষণ এক্সাইটেড। তো না, খোলো কি আছে দেখি। খোলো খোলো, কি আছে মনে হচ্ছে? কিছু একটা তো অবশ্যই আছে, আছেটা কি? টিফিন বক্স, লাঞ্চ বক্স রয়েছে। আচ্ছা আচ্ছা, লাঞ্চ বক্স রয়েছে, খুলেই তো দিচ্ছিলাম ঋষভ। ওয়াও, সো সুইট। বাহ, দাও আমি একটু দেখিয়ে দিই, দাও তুমি খুলতে পারছো না, দাও। বা সত্যি এটা ঋষভের মতোই হয়েছে, যে নয়েজ মেক সাম নয়েজ বলে একটা কোম্পানিও আছে, যে লিটিল রকস্টার মিউজিক, ঠিক আছে। এই কাভারটা মানে তোলার পরে এরকম দুটো ছোট ছোট কন্টেনার রয়েছে। এই কন্টেনারের নিচে রয়েছে 2টো স্পুন, একটা স্পুন একটা ফর্ক বলে মনে হয়, না কি বলে, যাই হোক, মানে কাঁটা চামচ আর এমনি চামচ। যাও আর নিচটা খোলো।
নিচে আবার কি থাকবে বলো? নিচে আরেকটা পার্ট রয়েছে, এই যে। বাহ, খুব সুইট একটা কালার, তাই না ঋষভ? হ্যাঁ, ভালো হয়েছে। সুইট একটা কালার। আর ও লাঞ্চ বক্সে, মানে লাঞ্চ বক্স মানে টিফিন বক্স স্কুলের। কেমন লেগেছে? ভালো। বাহ, ভালোই দিয়েছে না গিফটটা? হ্যাঁ। চলো চলো, টাটা করে দাও। টাটা। এই কয়দিন ধরে আমি এতটা পরিমাণে আমার এই দুটো ওয়ার্ড্রপে মানে কি বলবো, অত্যাচার করেছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ কিছু পার্সেল এসছে, বেশ কিছু বাইরে থেকে জিনিসপত্র কেনাকাটা হয়েছে, এবং সেগুলো প্যাকিং করে এই আলমারির মধ্যে আমি সব কিছু লুকিয়ে রেখেছিলাম যাতে জিতের চোখে না পড়ে। তো আলমারির অবস্থাটা যে কি বিচ্ছিরি হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি কিন্তু খুবই গুছিয়ে রাখতে পছন্দ করি, মানে আলমারির ভেতরটাও থাকবে আমার একদম টিপটপ। তো যাই হোক, এই যে এইগুলো সব আমি তোমাদের দেখালাম, এগুলোও আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। আর তো জামা কাপড়গুলো আমার ছিল মেলা, তো এইগুলো আমি এখন গুছিয়ে গাছিয়ে রাখবো, সাথে আলমারিটাও গুছিয়ে নেব। মা, বলো। একটা কথা বলে যাচ্ছি। বলো। এই যে এখানে লেখা আছে জিৎ বাবু সুস্মিতা, আচ্ছা, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ভেতরটা একবার দেখো। কি দেখবো? ভেতরে দিয়ে রেখেছে যত্ন করে। ওরে বাবা, তাই? এটা আমি না, এটা আমি না। আমি তোমাকে চিনি না নাকি? দেখ ফটোটা কত পুরোনো, কত বাজে। দেখ, আজকেই বললাম তোর বাবাকে আমি, দে ফটোটা অনেক দিনের, ওর ফটোটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো কি হয়েছে? তাও তো যত্ন করে তাও রেখেছে, ও বলছে অন্য ফটো রাখবে, কিন্তু গিফট করেছিলাম, এইটা পার্সটা আমি গিফট করেছিলাম। চলো, এখন অনেক কাজ বাজ রয়েছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।